আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সব সাইজের জন্য একদম সহজ পদ্ধতিতে পেটিকোট কাটিং এবং সেলাই করবেন, আর কোন সাইজের জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে সেটাও আমি বলে দিব। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আজকে এই ভিডিওটি দেখলে যারা একবারই সেলাই কাজে নতুন তারাও কিন্তু খুব সহজভাবে পেটিকোট তৈরি করতে পারবেন, এবং এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। ইনশাআল্লাহ আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন। তো এখানে আমি মাপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন পরবর্তীতে কাজে লাগার জন্য। তো এই যে আমি এখানে কত সাইজের জন্য লম্বা অনুযায়ী কতটুকু কাপড় লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। তবে যারা সেলাই কাজে একেবারে নতুন তাদের কাটার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আরও 1 গিরা পরিমাণ কাপড় বাড়িয়ে নেবেন, দোকানদারকে বললেই হবে আপনাদের দিয়ে দিবে। তো আমি এখানে 36 লম্বার জন্য কাপড়টা কাটিং করব, সেটা 2 গজ 5 গিরা পরিমাণ আমি কাপড় নিচ্ছি। তো এখানে আমি 2 গজ 5 গিরা পরিমাণ কাপড় নিয়েছি, আর কাপড়টাকে আমি এভাবে করে দুইটা ভাঁজে ভাঁজ করা আছে এখানে কাপড়টা। তো এখন আপনাদের মাপটা যা হবে 34, 36, 38, 37 যা হোক না কেন সেই মাপ অনুযায়ী কিন্তু কাপড়টা ভাঁজ করবেন। লম্বা মাপটার কথা বলছি আমি, লম্বা মাপ অনুযায়ী কাপড়টা ভাঁজ করতে হবে। আমি এখানে 36 ইঞ্চি মাপ নিয়ে তারপর কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে মার্ক করে দিয়েছি। আর এই মার্ক অনুসারে এখন আমি কাপড়টাকে কেটে আলাদা করে নিব। নিচের যে এক্সট্রা কাপড়টা আছে মানে কাটার পরে সেটা দিয়ে বেল্ট হবে, কোমরে যে বেল্টটা আছে সেটা হবে। তো আমি এখানে কাপড়টা আলাদা করে নিচ্ছি। এরপর আমি এই কাপড়টা আছে, এই কাপড়টা যেহেতু 2 পার্টে ভাঁজ করা আছে, এখানে আমি আরেকটা ভাঁজ দিব, তাহলে কিন্তু আমার এখানে 4 ভাঁজ হবে। হ্যাঁ, তো এইভাবে ভাঁজ করে নিলাম। আর এখানে কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা রেখেছি, মানে এটা ফিতা দেওয়ার জন্য। তো এখানে আমি ফাঁকা রেখেছি, ফিতার অংশটা এখান থেকে কাটবো। আর চাইলে আপনারা অন্য কালার দিয়েও করতে পারেন যদি কাটতে না চান। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি, কিন্তু মাত্র 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আমি কাপড়টা কেটে নিচ্ছি। মোটামুটি চিকন করে আমি ফিতাটা দিব এখানে। তো এই যে এই পর্যায়ে আমি আবারও একটু মেপে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মোট 36 ইঞ্চি। আর কেন আমি 36 ইঞ্চি নিয়েছি, মানে আমার লম্বা যা তা কেন নিয়েছি সেটা বলছি। উপরে বেল্টের সাথে জয়েন করার জন্য 1/2 ইঞ্চি যাবে, আর নিচে এখানে ভাঁজ করে যে বর্ডারটা সেলাই হবে সেটার জন্য 1.5 ইঞ্চি রাখবো, তাহলে 2 ইঞ্চি। সেক্ষেত্রে আমার 36 থেকে 2 ইঞ্চি কমে গেল। হ্যাঁ, 36 থেকে 2 ইঞ্চি কমে গেলে 34 থাকবে। কিন্তু আবার যখন আমি বেল্টটা জয়েন করব তখন 2 ইঞ্চি বেড়ে যাবে, সেক্ষেত্রে আমার কিন্তু যা মাপ তাই থাকবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে সহজ পদ্ধতি, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সব সময় কিন্তু সহজ পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এরপর এখানে আমি মার্ক করে দিচ্ছি যে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর নিচে যে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি সেটা তো আমি মার্ক করে দিচ্ছি। এটা আপনাদের বোঝার সুবিধার জন্য দিলাম। এরপর এই পর্যায়ে কিন্তু এই অংশটা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। এখানে আমি সাইজ অনুযায়ী, মানে কোমরের সাইজ, এই পর্যায়ে কোমরের সাইজ অনুযায়ী আমি প্রত্যেকটা মাপকে 8 দিয়ে ভাগ করেছি। সেটা 40, 42, 50, 55 যাই হোক না কেন 8 দিয়ে ভাগ করতে হবে। তো আমার এখানে 36 লম্বা কোমর 40, তাহলে 40কে যখন আমি 8 দিয়ে ভাগ করব 5 ইঞ্চি প্লাস ইঞ্চি করতে হবে, মানে 1 ইঞ্চি যোগ করতে হবে সেলাইয়ের জন্য প্রত্যেকটা মাপে। আর কেন আমি এখানে 8 দিয়ে ভাগ করছি সেটা একটু পরেই বলছি, সেটা আপনাদের মনে অবশ্যই প্রশ্ন থাকবে। তো এখানে আমি যেই পাশে আছি সেটা ভাঁজ পাশ, অপর পাশটা খোলা পাশ। এখন আমি এই পাশ থেকে 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। হ্যাঁ, মানে এক্সট্রা সহ আমি মাপটা নিলাম। এই পাশেও 6 ইঞ্চি নিলাম, 6 ইঞ্চি নিয়ে আমি মার্ক করে দিয়েছি। ঠিক আছে, দুই পাশে। এটা কিন্তু বিপরীত পাশে নিতে হবে। প্রথমে আমি এক সাইডে নিলাম, তার বিপরীত পাশে আবার 6 ইঞ্চি নিলাম। হ্যাঁ, আপনাদের যা মাপ আসবে তার সাথে এক্সট্রা যোগ করে এখানে মাপটা দিবেন। এরপর আমি একটা স্কেলের সাহায্যে এভাবে মিলিয়ে নিয়েছি বাঁকা করে। তো এই পাশে আমার ঘেরটা প্রায় 10 ইঞ্চি করে 20 ইঞ্চি হবে প্রত্যেকটা পার্টে, এখানে 2টা পার্ট হবে। তো আমি যেখানে মার্ক করেছি সে অনুযায়ী যদি এখন কাপড়টা কাটি, এবং আমি যেই পাশে আছি সেটা যদি বন্ধ না থাকে, যদি কেটে ফেলি তাহলে কিন্তু এটা 8 পার্ট হবে। যেহেতু এটা আমি কাটবো না, কারণ এই পাশটা মাঝখানে কলিটা হবে, সেজন্য এটা 6 পার্ট হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দিয়ে দিব। এরপর আমি এখানে মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিলাম, আর এখানে জোড়া আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি উপরের অংশটা।
এরপর আবার এখানে যে বড় পাটটা আছে সেটাও কিন্তু জোড়া আছে, সেটাও আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কলিটা কিন্তু মাঝখানে থাকবে আর ছোট কলিগুলো দুই পাশে হবে। তো এই কলিটা কিন্তু যদি আমি কাটতাম তাহলে 8 পাট হতো, যেহেতু কাটিনি সেজন্য 6 পাট, বাট ভাগ করতে হবে কিন্তু 8টা। মানে হলো আপনার কোমরের মাপ যাই হোক না কেন সেটাকে 8 দিয়ে ভাগ করবেন আর 1 ইঞ্চি যোগ করবেন। তো এখানে আমি পাটগুলো বিছিয়ে নিয়েছি, এখানে যেটা হচ্ছে মাঝখানে যে অংশটা সেটা বিছিয়ে নিলাম আর দুই পাশে ছোট ছোট কলি দিলাম। তো নিচে এরকম একটু ছোট বড় হবে, সেটা একটু সাইজ করে আপনারা কেটে নেবেন। তো এটা সেলাইটাও আমি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। এরপর আমি উপরে যে পট্টিটা হবে সেটা হচ্ছে কাটিং করব, সেজন্য এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো মোট কোমরের মাপ যা সেটাকে আপনারা মানে 4 ভাগে ভাগ করবেন। তাহলে 4 ভাগে ভাগ করলে এখানে 40কে 4 ভাগে ভাগ করলে 10 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মানে 11 ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য। এরপর হচ্ছে এই মাপ অনুযায়ী আমি কাপড়টা এখন কেটে নিচ্ছি। তো এখানে তো 2 ভাঁজ করা কাপড়, হ্যাঁ, তো আমি একটু কাপড়টাকে সাইজ করে কেটে নিচ্ছি। যেহেতু কাপড়টা 2 ভাঁজ করা, এখন এটাকে হচ্ছে আমি আরেকটা ভাঁজ দিব। তো 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পর এখন মাপটা দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে হচ্ছে 2 ইঞ্চি করে যেহেতু হবে, মানে মাপটা 2 ইঞ্চি করে 4 ইঞ্চি হবে। তো বাট আমি হচ্ছে 1 ইঞ্চি বেশি নিব, তাহলে 5 ইঞ্চি পরিমাণ। হ্যাঁ, এটা যখন আমি ভাঁজ করব তখন কিন্তু আমার 2.5 ইঞ্চি হবে। তো হাফ ইঞ্চি করে সেলাইয়ে যাবে, সেজন্য হচ্ছে আমি এরকম করে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো এরপর আমি এটাকে মাঝখান থেকে কেটে আলাদা করে নিচ্ছি। তো এই যে কাপড়টা কাটার পর এখন খুলে নিলাম, এটা একটু জোড়া দিতে হবে। তো এই পর্যায়ে আপনারা 2টা কাপড় সমান করে ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে মাপ দিবেন। তো এখানে যেহেতু 40 ইঞ্চি হচ্ছে লাগবে, তো 2 ভাঁজে 20 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি যে কাপড়টা আছে সেটা কেটে নিলাম। তো এটা আমি আপনাদেরকে সেলাইয়ের সময় দেখাবো, মানে এটা এভাবে ভাঁজ করে হচ্ছে জয়েন্ট হবে। এরপর এখানে যে কলিগুলা সেগুলো কিভাবে জয়েন করতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে মাঝের যে অংশটা আছে সেটা আমি ভাঁজ করে নিচ্ছি। এই যে মাঝখানের যে বড় পাটটা আছে সেটা আমি সমান করে বসিয়ে নিলাম, এখানে বসিয়ে নেওয়ার পর এরপর এখান থেকে 2টা কলি 2 পাশে জয়েন করতে হবে। বাট এই কলিগুলার হচ্ছে যে পাশ আপনারা দেখবেন যে সোজা আছে, মানে একদম সমান, কোনা বের হয়ে নাই, সেই পাশটা হচ্ছে এটার সাথে জয়েন করতে হবে। এভাবে করে আপনারা দেখে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কাপড়টা আমি নিয়েছি, যে সোজা অংশটা আছে সেটা আমি সেলাই করব। তো মাঝখানে পাটের সাথে এভাবে বসিয়ে 2 পাশে সেলাই করতে হবে। তো এই যে আমি সেলাই করতে চলে এসেছি। তো এখন হচ্ছে মাঝখানে পাটটার সাথে এখানে এক সাইড জয়েন করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একটু বাঁকা আছে। তো এখন যেই সাইড হচ্ছে সোজা আছে সেটা হলো আমি বড় পাটের সাথে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এখন সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে ডান দিকে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখবেন, সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন একটা সাইড জয়েন করে নিয়েছি, একই নিয়মে হচ্ছে এটার আরেকটা সাইডও জয়েন করে নিব। সোজা যে অংশটা সেটা, যেটা একটু কোনা বের হওয়া সেটা হচ্ছে এই দিকে থাকবে, হ্যাঁ, মানে সেটা পরে সেলাই হবে, সাইডে থাকবে সেটা। তো এখন হচ্ছে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি, 2টা একসাথে ধরে সেলাই করে নিতে হবে। তো সেলাই করার পর কেমন হবে সেটা আমি একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে বড় কলিটা আর 2 পাশে ছোট কলিগুলো হবে, ঠিক এইরকম হবে সেলাই করার পরে। তো একই নিয়মে আমি আরেকটা পার্টও সেলাই করে নিয়েছি, সেটা আবার এর উপরে বসিয়ে নিয়েছি। বসিয়ে এখন হচ্ছে এটার একটা সাইড আমি সেলাই করে দিব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এভাবে 2টা সমান করে ধরে নিয়েছি, এখন এটার একটা সাইড আমি এভাবে করে সোজা করে সেলাই করে দেব। তো একটা সাইড আমি এখন সেলাই করে নিচ্ছি। আর এই সাইডটা আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারেন। এই সাইড মাঝখানে কলিগুলো দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই একটা সাইড যখন আপনারা সেলাই করবেন তখন হচ্ছে ডাবল সেলাই দিতে পারেন। তো 2টা ধরে কিন্তু আমি এক সাইড সেলাই করে নিয়েছি, কিন্তু আরেকটা এখন সেলাই করব না, আরেকটা শেষে সেলাই করব। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এতটুকু সেলাই হওয়ার পর এখন যে বেল্টের কাপড়টা আছে সেটা আমি আগে জয়েন্ট করে নিব, যেহেতু বেল্টের কাপড়টা একটু জোড়া হবে। তো এই যে কাপড়টা এখানে নিয়ে নিয়েছি, এখন 2টা কাপড় একসাথে ধরে
সেলাই করে তারপর হচ্ছে মাঝখানে আমি এটা আটকে নিচ্ছি আর এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হলো এর দুই সাইডে যদি খোলা থাকে মানে হচ্ছে অনেক সময় সাইড থেকে কাটা পড়লে সেক্ষেত্রে হলো এখানে সেলাই করা লাগে না, বাট যদি আপনারা এখানে কাটা পড়ে কাঁচি দিয়ে সেক্ষেত্রে একটু সেলাই করা লাগে। তো আমি এখানে একটু ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। আর যেহেতু এক্সট্রা নিয়েছি সেক্ষেত্রে তো সেলাই করতেই হবে, না হলে এক্সট্রা কাপড়টা নিচের অংশটার সাথে মিলবে না। তো সেই জন্য আমি ভাঁজ করে এখানে সেলাই করে দিয়েছি। তো বেলটা আমি একটু পরেই জয়েন করব, তার আগে হচ্ছে নিচের অংশটা হচ্ছে আমি একটু সেলাই করে নিচ্ছি। তো এই যে নিচের দুইটা পার্ট আমি কিন্তু একটা সাইড সেলাই করেছি আর আরেকটা সাইড যে সেলাই করিনি সেই দুইটা সমান করে নিয়েছি। হ্যাঁ, সমান করে নিয়ে এখন এখানে হচ্ছে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনারা উপর থেকে কতটুকু পর্যন্ত ফাড়া রাখবেন, খোলা রাখবেন সেই অনুযায়ী একটা মাপ দিয়ে নেবেন। তো আমি 6 ইঞ্চি পরিমাণ দিচ্ছি, এটা হচ্ছে উপরে বেল্ট সহ, মানে বেল্টটা যে লাগাবো কোমরে সেটা সহ 6 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। এরপর এখন আমি এই সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় ভাঁজ করে তারপর দাগ অনুযায়ী আমি সেলাই করে দিচ্ছি, মানে এখানে যতটুকু দাগ দিয়েছি সেই অনুযায়ী সেলাই করে দিচ্ছি। একইভাবে নিচের অংশটা সেলাই করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচেরটা আবার এই দিকে মানে উল্টো দিকে ভাঁজ করে সেলাই করছি। তো এতটুকু কিন্তু সেলাই হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টাকে উল্টো দিকে রেখেছি, রাখার পর এখন হচ্ছে বেল্টের কাপড়টা এর উপর বসিয়ে নিচ্ছি। বেল্টের কাপড়টাও কিন্তু উল্টো দিকে বসিয়েছি। হ্যাঁ, বসিয়ে এখন হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঁজ করে করে দুইটা সমান করে ধরে নিয়ে তারপর সেলাই করে দিতে হবে। অর্থাৎ বেল্টের কাপড়টা আর হচ্ছে নিচের কাপড়টা একসাথে ধরে সেলাই করে নিচ্ছি। তো এখানে বেল্টটা লাগানোর শুরুতে মানে হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে নেবেন আর এখানে শেষেও কিন্তু ভালো করে স্টিচ করে নেবেন যাতে করে আবার খুলে না যায়। তো উল্টো দিকে কিন্তু আমি বেল্টটা জয়েন করেছি, জয়েন করার পর এখন হচ্ছে সোজা দিকে চলে এসেছি, মানে সেলাইটা হচ্ছে কাপড়টা হচ্ছে সোজা দিকে, কাপড়ের সোজা দিকে আসার পর বেল্টটাতে কিছু পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি। যেহেতু আমি এখানে এক্সট্রা কাপড় বেশি নিয়েছিলাম 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি, তো এখানে 1/2 ইঞ্চি ভাঁজ করে আমি সেলাই করে দিয়েছি। আর নিচে তো যখন আমি জয়েন্ট করেছি তখন 1/2 ইঞ্চি গিয়েছে, তাহলে 1 ইঞ্চি পরিমাণ। এরপর আমি এর উপরে এভাবে করে আগে যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের উপরে ভাঁজ করে করে সেলাই করতে হবে। আর এই নিয়মে করলে কিন্তু অনেকের আছে যে গুছিয়ে থাকে কাপড়টা, মানে বেল্টের কাপড়টা গুছিয়ে থাকে, দেখতে ভালো লাগবে না, এটা কখনই হবে না যদি আপনারা এই নিয়ম ফলো করে করেন। এরপর আমি এভাবে করে ভাঁজ করে করে পুরোটাই সেলাই করে দিচ্ছি। তো এখানে একটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি চাইলে কিন্তু পাশে হচ্ছে আরেকটা সেলাই দিতে পারেন, এটা না দিলেও চলে, তারপর যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা দিতে পারেন। তো পাশে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, মানে প্রথম সেলাইটা থেকে 2 সুতা পরিমাণ ইঞ্চি টেপের যে সুতাগুলো আছে 2 সুতা পরিমাণ পরে দিবেন বা 1/2 ইঞ্চি পরেও দিতে পারেন আপনার ইচ্ছা। তো বেলটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপর হচ্ছে দুইটা কাপড় এভাবে উল্টো দিক থেকে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর এই যে সাইডটা যে আমি সেলাই করেছি 6 ইঞ্চি পরিমাণ, সেখানে মানে সেখান থেকে হচ্ছে এভাবে ধরে এরপর এখানে সেলাই করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা কাপড় একসাথে ধরে সাইডটা সেলাই করে নিচ্ছি। তো আমার প্রত্যেকটি ভিডিওতে আমি সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আশা করছি আপনারাও বুঝতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিও নিচে যে লাইক বাটন আছে সেখানে ক্লিক করতে ভুলবেন না। তো আমি সাইডটাতে সেলাই করে দিয়েছি, দেওয়ার পর এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন শুধু নিচের যে অংশটা আছে নিচের অংশটা ভাঁজ করে সেলাই করে দেব। তো নিচে যেহেতু আমি 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি সেখানে মার্ক করে দিচ্ছি। আপনারা চাইলে এটা পুরোটা ঘুরিয়ে মার্ক করে দিতে পারেন যাতে করে সমান করে সেলাই হয়। হ্যাঁ, তো আমি এই যে প্রথম ভাঁজটা মার্ক বরাবর দিয়ে তারপর আরেকটা ভাঁজ করে দিচ্ছি। আমি এটা হচ্ছে একটু মোটা করে নিচ্ছি, বাট আপনারা চাইলে চিকন করে দিতে পারেন। তো এই পর্যায়ে আপনারা কি করবেন, এই বর্ডারটা সেলাই করার আগে আপনারা একটু যার মাপে তৈরি করবেন বা নিজের জন্য তৈরি করলে একটু পরে দেখবেন। হ্যাঁ, যে আসলে কতটা সেলাই করলে আমার জন্য ঠিক হবে। অনেক সময় দেখা যায় উপরে সেলাই করলে কমে যাবে, বা সবার তো আর হাত একরকম হয় না, আন্দাজটা ঠিক থাকে না। তো সেই জন্য আপনারা পরে দেখবেন, এরপর আন্দাজ মতো নিচে ভাঁজ করে নেবেন। তো এই যে এইভাবে করে আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিব। হ্যাঁ, তো আমি এই যে সেলাই করে নিচ্ছি।
সেলাইটা করার পর এরপর কাপড়টাকে সোজা করে এখন পাশে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা যদি আপনারা মনে হয় যে না দেওয়ার দরকার নেই তাহলে আপনারা দিবেন না। এভাবে করে আমি পুরোটাই কিন্তু ঘুরিয়ে সেলাই করে দিব। এটা একটা চাপ সেলাইয়ের মতো আর কি, দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে করে সেলাই করে দিব। তো এতটুকু সেলাই হয়ে গিয়েছে। এরপর ডুরি বা ফিতা তৈরি করার জন্য আপনারা কি করবেন, এই যে কাপড়টা যেটা নিয়েছি সেটা এভাবে এই সাইড থেকে একটা ভাঁজ দিবেন, এই সাইড থেকে একটা ভাঁজ দিবেন, তারপর মাঝখানে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। সেলাই করার পর ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন। ঘেরটা কিন্তু মোটামুটি খারাপ হয়নি, অনেকটা ঘের হয়েছে। আর কোমরের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 40 সাইজে যেহেতু আমি বানিয়েছি, এখানে কিন্তু 40 সাইজেরই, মানে 20 করে 40। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ফাড়াটা হচ্ছে সাইডে হবে, আবার ফাড়া মাঝখানে দিয়েও করা যায়। সেটার আরেকটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি চাইলে দেখতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।